ভয়ঙ্কর 5টা ক্ষমতা আল্লাহ তাআলা দাজ্জালকে দিয়েছেন। 1 নম্বর দাজ্জালের ক্ষমতা হচ্ছে আকাশ এবং জমিন থাকবে দাজ্জালের নিয়ন্ত্রণে। আকাশে দাজ্জালের নিয়ন্ত্রণ, জমিনেও দাজ্জালের নিয়ন্ত্রণ। সহিহ মুসলিমের 2937 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতি আলাল কওম ফায়াদউহুম ফায়ুমিনুনা বিহি ওয়া ইস্তাজিবুনা লাহ। দাজ্জাল যখন একটা দেশে যাবে, সমাজের মানুষ না খেয়ে মরছে, 3 বছর দুর্ভিক্ষ লেগে গেছে, ফসল নাই, বৃষ্টি নাই, খেতে ফসল নাই, অবস্থা খারাপ। এমন একটা জায়গা দিয়ে যখন দাজ্জাল যাবে, দাজ্জাল তাদেরকে ডেকে বলবে, তোমাদের খাবার লাগবে? হ্যাঁ লাগবে। বৃষ্টি লাগবে? লাগবে। জমিনে ফসল লাগবে? লাগবে। তাহলে আমাকে ঈমান আনো আমার প্রতি, আমাকে রব হিসাবে মেনে নাও। তারা বলবে যে আপনাকে রব হিসাবে মানলে আপনি বৃষ্টি দিতে পারবেন, আপনাকে রব হিসাবে মানলে আপনি ফসল ফলাতে পারবেন। বলে মেনে নাও। দেখো, অধিকাংশ মানুষ মানবে না, কিছু সংখ্যক মানুষ মানবে। কিছু সংখ্যক মানুষ যারা মানবে, কিছু সংখ্যক মানুষ মানার পরে এবার দাজ্জাল আকাশের দিকে তাকিয়ে বলবে, আসমান, যেই মানুষগুলো আমাকে রব হিসাবে মেনেছে, আমি যাদের আল্লাহ, তুমি শুধু তাদের জমিনের উপরে বৃষ্টি দাও। আর এই অধিকাংশ মানুষ যারা আমারে মানে নাই, তাদের জমিনের উপরে বৃষ্টি দিও না। দাজ্জালের এই কথার প্রেক্ষিতে সাথে সাথে দাজ্জালের প্রতি যারা ঈমান এনেছে, শুধুমাত্র তাদের জমিনেই বৃষ্টি হবে, আর যারা ঈমান আনে নাই তাদের বৃষ্টি হবে না। এখন যাদের বৃষ্টি হচ্ছে না, তারা তো চিন্তা করবে সর্বনাশ, তাহলে তো নিশ্চয়ই সে আল্লাহ, কারণ সে চাইলেই বৃষ্টি নামতেছে। তাহলে আমরা এখন না খেয়ে মরবো কেন? আমরা তো তার প্রতি ঈমান আনলেই পারি। মানুষ অভাবের তাড়নায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে। দুনিয়াতে সামান্য ভেলকিবাজি দেখলেই তো মানুষ তার ঈমান হারায় ফেলে। কত ভণ্ড পীর, আপনি তার কাছে যাবেন, সরাসরি সে তার পায়ে সেজদা দিচ্ছে। যে সেজদা দেয় সেও মুশরিক, যে সেজদা নেয় সেও মুশরিক। জিজ্ঞেস যদি করি, ভাই এমন ভণ্ড পীরের কাছে কেন যাও? বলবে, হুজুর আমার একটা কঠিন পেটের ব্যথা হয়েছিল, কোনো ডাক্তার কবিরাজে কাম হয় না, তার একটা পানি পড়া খায় আমি ভালো হয়ে গেছি। ওই এক পানি পড়ায় তার পেটের ব্যথা ভালো হয়েছে, এই জন্য সে ওই পিসাবের পায়ে চুমু খেতে রাজি আছে। তার মানে এক পানি পড়ার জন্য যদি কেউ ঈমান বিক্রি করতে পারে, তাহলে যখন 3 বছর ফসল হবে না, বৃষ্টি আসবে না, তখন যদি কেউ বৃষ্টি নামাতে পারে আর ফসল ফলাতে পারে, তখন তো মানুষ চোখ বন্ধ করেই সেখানে শিরিক করবে, তখন যাচাই বাছাইটাও করবে না। ফলশ্রুতিতে হাজার হাজার কোটি কোটি মানুষ দাজ্জালের কাছে চলে আসবে, তাকে রব হিসাবে মেনে নিবে। আর অল্প সংখ্যক ঈমানদার যারা দাজ্জালকে মানবে না, তাদের জমিনেও ফসল থাকবে না, তাদের আসমানে বৃষ্টিও আসবে না। আল্লাহ তাআলা তাদেরকে এক কঠিন পরীক্ষা নেবেন। 2 নম্বর দাজ্জালের ক্ষমতা হচ্ছে মৃত ব্যক্তিকে দাজ্জাল জীবিত করে দিবে। এই ক্ষমতা কি সহজ না কঠিন? কত ভয়ঙ্কর ক্ষমতা! আকাশ থেকে বৃষ্টি পড়ে যার কথায়, জমিনে ফসল ফলে যার কথায়, 2 নম্বর আবার মৃত ব্যক্তিকে জীবিত করে দেয়। সহিহ বুখারীর 7132 নম্বর হাদিস, রাসূল বলেন, ফাদাউ রাজুলান মুমতালিআন শাবাবান ফায়াদরাবুহু বিস-সাইফ ফায়াকতাউহু জাজলাতাইন। দাজ্জাল বলবে, আমি তোমাদের রব। মানুষজন বলবে, আমরা মানি না। বলবে, মানো না? তোমার রব এমন কি পারে যেটা আমি পারবো না? বলে, আমার রব তো জীবন দেয়, মৃত্যু দেয়। দাজ্জাল বলে, ও দাদা, একজন যুবককে দাজ্জাল ডাকবে সবার সামনে, মাথার উপরে করাত রেখে দ্বিখণ্ডিত করে ফেলবে, 2 ভাগ করে ফেলবে।
দুই ভাগটা দুই দিকে পড়ে যাবে, দাজ্জাল তার দুই ভাগের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাবে। এরপরে সবার দিকে তাকিয়ে বলবে, এই ব্যক্তিকে যদি আমি আবার জীবিত করতে পারি তাইলে কি তোমরা মানবা আমি তোমাদের রব? বলে হ্যাঁ, তাইলে মানব। এবার দাজ্জাল আবার এই দুই খণ্ড শরীরকে একত্রে করে বলবে, উঠে যাও। আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তিকে জীবিত করে দিবে, কিন্তু নাম হবে দাজ্জালের, কারণ দাজ্জালকে ওই সময়ের জন্য এইটুকু ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সাথে সাথে ওই যুবক আবার দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে হাসতে থাকবে। কোটি কোটি মানুষ যখন এই দৃশ্য দেখবে, এই দৃশ্য দেখার পরে তারা চিন্তা করবে, না এই ব্যক্তি তো তাইলে আমাদের রব, এই তো আমাদের আল্লাহ। কি ভয়ঙ্কর ফিতনা। 3 নাম্বার, আপনার দাদা দাদি, আপনার মা বাবা, ওই সময় যদি আপনি থাকেন, দাজ্জালের ফিতনার সময় যারা থাকবে, তাদের দাদা দাদি, নানা নানি, মা বাবা যারা মরে গেছে, কবরস্থ হয়ে গেছে, দাজ্জাল বলবে আমার প্রতি ঈমান আনো। ওই লোকগুলা বলবে ঈমান আনবো না। বলবে আচ্ছা, যদি তোমার মৃত মা বাবা যারা মরে গেছে আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগে, তারা যদি কবর থেকে উঠে বলে আমি তোমাদের রব, আমার প্রতি ঈমান আনা লাগবে, তাইলে আনবা? ওই মানুষগুলো চিন্তা করবে, ও তারা কবর থেকে উঠবে, তারা বলবে, তাইলে তো অবশ্যই মানব। এবার সুনান ইবনে মাজার 477 নম্বর হাদিসে রাসূল বলেন, ওয়া ইন্না মিন ফিতনাতি আন ইয়াকুলা লিআরাবি আরাআইতা ইন বাআসতু লাকা আবাকা ওয়া উম্মাক আতাশহাদু আন্নী রাব্বুক। তোমার মা বাবা যদি সাক্ষ্য দেয় আমি তোমাদের রব, তাইলে মানবে? তারা বলবে মানব। তখন ফায়াতামাসসালু লাহু শাইতানান ফি সূরাতি আবিহি ওয়া উম্মিহি, দাজ্জাল দুজন জিন শয়তানকে ওই ব্যক্তির মা এবং বাবার আকৃতি দিয়ে নিয়ে আসবেন কবরের ভেতর থেকে। দুইটা জিন শয়তানকে মা এবং বাবার আকৃতি দিয়ে ওই ব্যক্তির সামনে এনে দেবে। তার মা বাবা অবিকল তার সামনে দাঁড়িয়ে বলবে, বাবারে, এটা আসলেই তোমাদের রব, ইলাহ, তোমাদের আল্লাহ, তাকে মেনে নাও। তাকে মেনে নেওয়ার মাঝেই রয়েছে কল্যাণ। সাথে সাথে ওই লক্ষ লক্ষ ইমানদার তারা মিসগাইড হয়ে, ভ্রান্ত হয়ে, বিভ্রান্ত হয়ে দাজ্জালের কথা অনুসরণ করে দাজ্জালের প্রতি ঈমান আনয়ন করবে। আচ্ছা, যতগুলো ফিতনা বললাম এর একটাও কি সহজ? ওই জায়গায় আমি থাকলে আমি কি করবো? কত ভয়ঙ্কর ফিতনা, এক একটা ফিতনা। কিভাবে মানুষ তার ঈমান সংরক্ষণ করবে, কিভাবে সংরক্ষণ করবে? যেখানে মৃত্যু মানুষ আপনার সাথে কথা বলবে, জীবিত মানুষকে মেরে দ্বিখণ্ডিত করে আবার জোড়া লাগিয়ে আগের মতো বানিয়ে দেবে, আসমান থেকে বৃষ্টি ফলবে, জমিন থেকে ফসল ফলাবে। কিভাবে একজন মানুষ তার ঈমানটাকে ঠিক রাখবে? 4 নাম্বার, দাজ্জালের সাথে থাকবে, রাসূল বলেন, মাহু জিবালুম মিন খুবজিন ওয়া জাদাউলু মিন মা। মুসনাদ আহমদের হাদিস, রাসূল বলেন দাজ্জালের সাথে থাকবে বিরাট একটা রুটির পাহাড়, খাবারের পাহাড়, আর থাকবে সুমিষ্ট পানির ঝর্ণা। তার কারণ টানা 3 বছর দুর্ভিক্ষ লেগে গেছে গোটা দুনিয়াতে। আমেরিকায় দুর্ভিক্ষ, রাশিয়ায় দুর্ভিক্ষ, চায়নায় দুর্ভিক্ষ, বাংলাদেশে দুর্ভিক্ষ, গোটা দুনিয়ায় দুর্ভিক্ষ। খাবার কারো কাছে নাই। ওই মুহূর্তে খাবার আছে যেখানে, মানুষ আছে, ধর্মকর্ম কারো আর মাথায় থাকবে না। চিন্তা করবেন, না খেতে পারে মরতেছি, না খেতে পারে আমার 3টা সন্তান 2টা মরে গেছে, আমি কোনো মতো বেঁচে আছি, আর কদিন না খাইতে পারলে আমিও মরে যাবো অপুষ্টিতে। তখন মানুষ দেখবে দাজ্জালের সাথে আছে রুটির পাহাড় এবং তার সাথে সুমিষ্ট পানির ঝর্ণা। মানুষ দলে দলে তার কাছে চলে যাবে, রুটি দিয়ে, পানি দিয়ে তাদের ঈমান ক্রয় করবে দাজ্জাল। দুনিয়াতেও সামান্যতম রিজিকের জন্য নিজের ঈমান বিক্রি করে দেয়, এমনও মুনাফিক আছে না?
এটা যদি আজকের জামানায় হয়, ওই জামানার দৃশ্য তো হবে আরো ভয়াবহ। 5 নাম্বার দাজ্জালের ক্ষমতা হচ্ছে, সহিহ মুসলিমের 2937 নাম্বার হাদিস, রাসূল বলেন, ওয়ায়ামুরু বিল খালিবাতি ফায়াকুলু লাহা আখরিজি কুনুজাক। দাজ্জাল জমিনের দিকে তাকিয়ে ইশারা করবে, জমিনের নিচে যেখানে যে খনিজ সম্পদ আছে বের করে আসো, বের হয়ে আসো। যেখানে গ্যাস ছিল গ্যাস বেরোবে, স্বর্ণ ছিল স্বর্ণ বেরোবে, তেল ছিল তেল বেরোবে, হীরা ছিল হীরা বেরোবে। দাজ্জালকে যারা অনুসরণ করবে, দাজ্জাল বলবে, আমি আমার এই খনিজ সম্পদের মালিক তোমাদের বানিয়ে দেব। আর যারা অনুসরণ করবে না, তারা এটা পাবে না। এমন ভয়ঙ্কর 5টি ক্ষমতা দাজ্জালের থাকবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে জমিনে যত ফিতনা আসবে, তার মাঝে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। আমরা কত পূর্বে দাজ্জাল সর্বশেষ কোন দেশ থেকে বের হবে সে প্রসঙ্গে আলোচনা করেছিলাম। আজ আমরা প্রথমেই জানব দাজ্জাল বের হওয়ার পরে মানুষের কাছে নিজেকে কি পরিচয় দেবে। দাজ্জাল এখনো কোন একটি দ্বীপে বন্দী আছে, তার সারা শরীর শেকল দিয়ে পেঁচানো। দাজ্জাল যখন মুক্ত হবে, সে মানুষের সামনে 3টি পরিচয় পেশ করবে। কয়টি? ট্রান্সফরমেশন হবে তার পরিচয়। প্রথম এক পরিচয়, মাঝে এক পরিচয়, শেষে আরেক পরিচয়। দাজ্জালের প্রথম পরিচয়, মানুষের কাছে দাজ্জাল যে পরিচয়টি দিবে সেটা হচ্ছে, দাজ্জাল বলবে আনা মাসীহ। কি বলবে? এজন্য দাজ্জালের একটা নাম কিন্তু মাসীহুদ দাজ্জাল। দাজ্জাল বলবে আনা মাসীহ। মাসীহ মানে হচ্ছে ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। দাজ্জাল বলবে যে দেখো, এই যে 3 বছর তোমাদের খানা পানি নাই, আকাশে বৃষ্টি নাই, জমিনে ফসল নাই, না খেতে পারে মরছ, দুর্ভিক্ষ লেগে গেছে। এই চরম সংকট এবং দুর্ভিক্ষ থেকে তোমাদেরকে আমি বাঁচাবো, আমি তোমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। আসলে আমাদের উদ্ধারকর্তাকে। দাজ্জালের প্রথম পরিচয় হচ্ছে, সে মানুষের সামনে নিজেকে উদ্ধারকর্তা হিসেবে উপস্থাপন করবে। দ্বিতীয়ত, দাজ্জালের পরিচয় হচ্ছে ফায়াকুলু আনা নাবিয়্যুন ওয়ালা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, দাজ্জালের দ্বিতীয় পরিচয় থাকবে, দাজ্জাল নিজেকে দাবি করবে আমি হচ্ছি নবী। কি দাবি করবেন? নবী। অথচ রাসূল বলেন, আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনোদিন কোনো নবী আসবে না। তাইলে আমরা জানলাম দাজ্জালের 1 নাম্বার পরিচয়, সে বলবে আনা মাসীহ। 2 নাম্বার, দাজ্জাল বলবে আমি কি কি নবী। এই পরিচয়ে সে যখন, মানুষ যখন দেখবে যে তার কিছু অলৌকিক ক্ষমতা আছে, কি কি অলৌকিক ক্ষমতা সে প্রদর্শন করবে সেটা একটু পরে আমরা আলোচনা করছি। মানুষ যখন দেখবে যে এই ব্যক্তি চাইলে বৃষ্টি নামাতে পারে, এই ব্যক্তি চাইলে ফসল ফলাতে পারে, এই ব্যক্তি আমাদের বিপদ আপদ দূর করতে পারে, প্রথম তাকে মাসীহ হিসাবে মানবে, দ্বিতীয়ত তাকে নবী হিসাবেও মেনে নেবে। কোটি কোটি মুসলমান দাজ্জালকে নবী হিসাবে মেনে নেবে। কিছুদিন যাওয়ার পরে ফায়াকুলু আনা রাব্বুকুম, এবার দাজ্জাল বলবে আমি তোমাদের রব।
এবার সরাসরি চলে গেছে আল্লাহর জায়গায়, যে আমি তোমাদের রব, আমি তোমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আমি তোমাদের আল্লাহ। এই পরিচয় দেওয়ার পরে কোটি কোটি মুসলমান দাজ্জালকে আল্লাহ বলে স্বীকার করে নেবে। এবার আপনাকে আমি বলি ভাই, ফিতনাটা কত ভয়ঙ্কর লেভেলে চলে গেলে একজন দাবি করবে আমি আল্লাহ, আর বাকিরা তাকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে নিবে। কোন লেভেলে ফিতনা চলে গেছে দেখেন। বর্তমানে একটা সম্প্রদায় আছে, নাম কাদিয়ানী সম্প্রদায়, নাম শুনছেন না? তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে গ্রহণ করেছে, নাউযুবিল্লাহ। তার মানে পৃথিবীতে এখনো এমন ভণ্ড কিছু আছে, কেউ যদি নবী দাবি করে তাইলে তাকে নবী হিসাবে মেনে নেয়, এমন কিছু গণ্ড মূর্খ পৃথিবীতে এখন। কিন্তু অন্ততপক্ষে পৃথিবীতে এত গণ্ড মূর্খ নাই যে কেউ একজন দাঁড়ায় বলবে আমি আল্লাহ, আর বাকিরা তাকে আল্লাহ বলে মেনে নিবে, এমন কেউ আছে? স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যদি বলে আমি আল্লাহ, তাহলে খ্রিস্টানেরা তাহলে মানবে না। কিন্তু ওই সময় ফিতনা কোন পর্যায়ে চলে গেলে, দাজ্জাল যখন বলবে আমি তোমাদের রব, বাকিরা বলবে হ্যাঁ আপনি আমাদের রব। এবার আপনাকে আমি বলি যে কেন মানুষ দাজ্জালকে স্বীকার করে নেবে, কি কারণ থাকবে তার? দাজ্জালকে প্রথমত দেওয়া হবে খুব দ্রুতগামী বাহন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল কতটা দ্রুত গতিতে চলতে পারবে? বিশ্বনবী সহিহ মুসলিমের 2336 নম্বর হাদিসের মধ্যে বললেন, কাল গায়থি ইস্তাদবারাতু রিহ, বাতাস যতটা দ্রুত গতিতে চলে, দাজ্জালকে আল্লাহ ওই বাতাসের গতি দিয়ে দিবেন, যার ফলে দাজ্জাল মুহূর্তের মধ্যেই এক দেশ থেকে আরেক দেশে মুভ করতে পারবে বাতাসের মতো গতিতে। এই বাংলাদেশে, এই পাকিস্তান, এই আফগানিস্তান, এই আমেরিকা, কাশ্মীর, গোটা পৃথিবী যেন দাজ্জালের হাতের মুঠোয় হয়ে গেছে। সে যেখানে চাইবে মুহূর্তের মধ্যে মুভ করবে। মানুষজন কত বড় ফিতনায় পড়ে যাবে। এরপরে দাজ্জালের থাকবে ভয়ঙ্কর ভয়াবহ 5টি ক্ষমতা। কয়টা ক্ষমতা? আচ্ছা, এই ক্ষমতা তাকে দিয়েছেন কে? শয়তানের ক্ষমতা নেই। আমরা শয়তানকে দেখি না, শয়তান আমাদের দেখে। শয়তান আমাদের পশমের ভেতর দিয়ে চলে যেতে পারে, আমাদের রক্তের ভেতর দিয়ে চলে যেতে পারে, আমাদেরকে কুমন্ত্রণ দিতে পারে। তার মানে এত ক্ষমতা শয়তানকে দিয়েছেন কে? কি কারণে? আমাদের পরীক্ষার জন্য। তো দাজ্জালকে ক্ষমতা দিবেন কে? এমন অবশেষে দাজ্জাল পৃথিবীতে বিচরণ করবে মাত্র 40 দিন। কয়দিন? কয়দিন? এর মধ্যে একটা দিন হবে একটা বছরের সমান। 40 দিন জমিনে দাজ্জাল বিচরণ করবে। এই 40 দিনে গোটা দুনিয়া তছনছ করে ফেলবে। মিন মাশারিকিল আরদ ইলা মাগারিবিহা, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যেখানেই যাবে বুলডোজার চালাবে, ধ্বংসস্তূপে পরিণত করে দেবে। দাজ্জালের অনুসারী যারা, দাজ্জাল তাদের খাবার দেবে, আর অনুসরণ যারা করবে না, দাজ্জাল তাদেরকে হত্যা করা শুরু করবে। 40 দিন এভাবে চলতে 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 দাজ্জাল চলে যাবে মক্কা এবং মদিনার কাছে। রাসূল বলেন গোটা পৃথিবী দাজ্জাল ধ্বংস করে দেবে, তবে মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, কারণ মক্কা এবং মদিনাকে আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারা দিয়ে রাখবে। রাসূল বলেন দাজ্জাল যখন মদিনার কাছে যাবে, মদিনার এক যুবক দাঁড়িয়ে বলবে, আইয়ুহান নাস, হাযা দাজ্জাল আল্লাযী যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষেরা, ইমানদারেরা সাবধান, এই ব্যক্তি কিন্তু দাজ্জাল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বছর আগে হাদিসে যে দাজ্জালের কথা বলেছেন, এই ব্যক্তি হচ্ছে সেই দাজ্জাল। এই কথা শোনার পরে দাজ্জাল রাগে ক্ষোভে ফেটে পড়বে। দাজ্জাল বাকি মানুষদেরকে বলবে, আচ্ছা আমি যদি এই যুবকটাকে ধরে হত্যা করে আবার জীবিত করতে পারি, তোমরা আমাকে রব হিসাবে মানবা? বলে হ্যাঁ মানব। এই যুবকটাকে দাজ্জাল মাথা বরাবর একটা কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে হত্যা করে ফেলবে। আবার কিছু সময় পরে এই যুবকটাকে আবার জিন্দাও করে দেবে। যুবকটা এবার দাঁড়িয়ে বলবে, মা কুনতু ফিকা আশাদ্দু বাসীরাতাম মিন্নি আল ইয়াউম। আজকের দিনের পূর্বে তোমারে নিয়ে আমার সন্দেহ যতটুকু ছিল, আজকের পরে আর এতটুকুও নাই। তুমি আসলেই প্রকৃত দাজ্জাল। জীবিত হয়ে বলতেছে। এবার ওই যুবক বাকি মানুষদেরকে লক্ষ্য করে বলবে, ও মুসলিম উম্মাহ, দাজ্জালের কথায় তোমরা আর বিশ্বাস করো না। আল্লাহ তাআলা ওকে যেই ক্ষমতা দিয়েছিল মানুষকে হত্যা করে আমরা জীবিত করা, ওই ক্ষমতা আমার মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। এখন চাইলে দাজ্জাল আমাকে আর মারতেও পারবে না, জিন্দাও করতে পারবে না। এই কথা বলার পরে দাজ্জাল অবাক হয়ে ওই যুবককে হত্যা করার জন্য আবার যখন তলোয়ার তুলবে, তলোয়ারটা গিয়ে ওই যুবকের ঘাড় পর্যন্ত গিয়ে আটকে যাবে। ওই যুবককে দাজ্জাল আর হত্যা করতে পারবে না। অবশেষে দাজ্জাল যখন মদিনা এবং মক্কায় ঢুকতেই পারবে না, তখন মক্কা মদিনা ছেড়ে দাজ্জাল চলে যাবে সিরিয়ার দিকে। কোন দিকে? ভৌগোলিক অবস্থানের দিক থেকে সিরিয়া, ফিলিস্তিন, মিশর, জর্ডান, আরব, এই জায়গাগুলো খুবই কাছাকাছি জায়গা। দাজ্জাল সিরিয়ার দিকে চলে যাবে। ইমানদারদেরকে সেখানে দাজ্জাল অবরুদ্ধ করে ফেলবে। আল্লাহ তাআলা তখন সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব প্রান্তে অবস্থিত আল মানারাতুল বাইদা, একটি সাদা মিনারের উপরে দাজ্জালকে ধ্বংস করার জন্য একজনকে পাঠাবেন। তিনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম সিরিয়ার আল মানারাতুল বাইদা, সেই মিনারে ফজরের সময় অবতরণ করবেন। তার চুল থেকে মুক্তার দানার ন্যায় টপ টপ করে পানি ঝরতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দেবেন, ঈসা আলাইহিস সালামের স্মেল, তার ঘ্রাণ যতদূর পর্যন্ত ছড়াতে থাকবে, ততদূর পর্যন্ত কোনো কাফের জীবিত থাকতে পারবে না। তার ঘ্রাণ যত দূর যাবে অতদূর পর্যন্ত কোনো কাফের বাঁচতে পারবে না। ঈসা নবীর ঘ্রাণ ঢুকে গেছে তার নাকে, সে মারা যাবে। এমন ক্ষমতা আল্লাহ ঈসা আলাইহিস সালাম। অবশেষে ঈসা আলাইহিস সালামকে যখন দাজ্জাল দেখবে, অবস্থাটা কেমন হবে? রাসূল হাদিসে বলেন, ফাইদা রাআহু আদুবুল্লাহ যাবা কামা ইয়াদুবুল মিলহু ফিল মা। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, লবণ পানির মাঝে ছাড়লে যেমন অতি দ্রুত মিলিয়ে যায়, হারিয়ে যায়, গলে যায়, দাজ্জালকে দেখা মাত্র, ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্র দাজ্জালও তেমন ওই লবণের মতো গলতে শুরু করবে। গলে ধ্বংস হয়ে যাবে। দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। দাজ্জালের সাথে তার বাহিনী ছিল। আমরা ওই যে এর পূর্বে আলোচনা করলাম, দাজ্জাল যখন বের হবে তখন 70,000 ইহুদি থাকবে দাজ্জালের সাথে। এই লক্ষ লক্ষ ইহুদি আরো বাড়বে দাজ্জালের বাহিনী যোগ দিবে। দাজ্জালের বাহিনী যত ইহুদি, তারা যখন দেখবে যে ঈসা নবীকে দেখার সাথে সাথে দাজ্জাল গলে গিয়েছে লবণের মতো, তখন এই ইহুদি সম্প্রদায় যারা,
এই ইহুদি সম্প্রদায় তারা পালিয়ে বাঁচার জন্য বিভিন্ন দিকে দৌড়াতে থাকবে। তখন পালিয়ে বাঁচার জন্য যখন তারা কোনো গাছের কাছে আশ্রয় নেবে, আল্লাহ তাআলা ওই গাছের জবান খুলে দিবে। ওই গাছ ডেকে বলবে, ও আল্লাহর বান্দারা, আমার পেছনে একটা ইহুদি আছে, এসো তাকে হত্যা করে যাও। গাছ কথা বলবে যে আমার পেছনে একটা ইহুদি আছে, আসো এরা হত্যা করো। এভাবে করে দাজ্জালের ফিতনার সর্বশেষ মূলোৎপাটন আল্লাহ তাআলা করে দিবেন। এর পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম যতদিন থাকবে, পৃথিবী থাকবে শান্তিময়, ইনসাফ দিয়ে ভরা, বাঘে হরিণে এক ঘাটে পানি খাবে, কেউ কারো মধ্যে আক্রমণ করবে না। কিন্তু পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে অবস্থা আবার আগের চেয়ে বেশি খারাপ হয়ে যাবে। আজকে আমরা ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জালের ধ্বংস পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ তাআলা চাইতো আবার অন্য কোনো একটি দার্সে যদি সুযোগ হয়, আমরা বাকি আরেকটি অংশ আছে ইয়াজুজ এবং মাজুজের, সে প্রসঙ্গে আলোচনা করব। আল্লাহ তাআলা দাজ্জালের এই কঠিন ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা বলি আমিন।